এখন আমরা ওডেস্কের যে প্রোফাইল আমাদের হাতে আছে সেটির বর্তমান অবস্থান হচ্ছে 20%, এবং আমাদের এখানে অবশ্যই 100% করতে হবে, তা না হলে আমরা কিন্তু খুব ভালো ফলাফল ওডেস থেকে আশা করতে পারবো না। কেননা আমরা যখনই বিট করতে যাব এবং আমাদের বিট যখন ক্লায়েন্ট দেখবে তখন কিন্তু আমাদের প্রোফাইলের অবস্থানটা দেখেই ক্লায়েন্ট তার সিদ্ধান্ত গ্রহণ করবে। কাজেই যদি আমাদের সম্পূর্ণ প্রোফাইলটা ফাঁকা অবস্থায় দেখতে পায় তাহলে সেটি কিন্তু আমাদের জন্য একটি নেগেটিভ দিক হয়ে যাবে। কাজেই আমাদের প্রোফাইল কমপ্লিটনেসের জন্য আমরা যে কাজগুলো করব সেটা এখানেই দেখা যাচ্ছে যে অ্যাড স্কিল টু ইয়োর প্রোফাইল, এই অপশনে ক্লিক করছি। এটিতে নিচে দেয়া আছে যে 30% হবে, টু গেট টু 30%, অর্থাৎ এখন যে কাজটি করতে হবে সেই কাজটি সম্পন্ন হলে আমাদের প্রোফাইলের অবস্থান হবে 30%। আমাদের নতুন পেজটি রিলোড হচ্ছে। এখন আমাদের সামনে নতুন যে পেজটি আসলো সেখানে আমরা আমাদের প্রোফাইলের এর আগে যে 20% কমপ্লিট করেছি সেই অবস্থানগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের অ্যাড স্কিলস, এখানে স্কিলস লিখে দিতে হবে, অর্থাৎ কোন বিষয়ে আমি দক্ষ, এবং ইয়ার্স লিখে দিতে হবে, লেভেল লিখে দিতে হবে, লাস্ট ইউজড হয়েছে কবে এই বিষয়টি জানিয়ে দিতে হবে, প্রজেক্ট ডেসক্রিপশন দিতে হবে। আমরা একটি এক্সাম্পল দেখতে পারি অফ এ গুড স্কিল ডেসক্রিপশন, এটির একটি এক্সাম্পল আমরা একটু দেখে নিতে পারি। মূলত এখানে আমাদের প্রজেক্ট ইউআরএল দিয়ে দিতে পারি, আমাদের যে প্রজেক্টের স্কিল আছে সেই প্রজেক্টের একটি ইউআরএল আমরা দিয়ে দিতে পারি। আমরা ধরুন দিচ্ছি আমাদের স্কিলটা হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি আমরা দিলাম, আমাদের স্কিল হচ্ছে ডাটা এন্ট্রিতে। তো ইয়ার্স হচ্ছে কত বছরের স্কিল আমার আছে, দিলাম 2 বছর। লেভেল দিলাম ডাটা এন্ট্রির বিষয়ে বেশ এক্সপার্ট। লাস্ট ইউজ কবে সর্বশেষ আমরা ডাটা এন্ট্রি করেছি 2010 দিলাম। প্রজেক্ট ডেসক্রিপশন আমরা দিলাম ফিনিশ। finished data entry last month on a local buyer. ক্লায়েন্ট আমরা এই কথাটি লিখে দিচ্ছি, ক্লায়েন্ট বানানটি একটু ভুল আছে। on a local ফ্রেন্ডস, যা আপনার খুশি আপনি আপনার মতো করে লিখবেন। আমাদের হাতে যদি লাস্টলি কোনো প্রজেক্ট করা থাকে তাহলে সেটি এখানে প্রজেক্ট ইউআরএল এ দিয়ে দেব। আমরা এখন সেভ দিচ্ছি। সেভ দেওয়ার সাথে সাথে
আমাদের সামনে যে বিষয়টি প্রতীয়মান হলো, যে আমরা একটু রিলোড দিচ্ছি আমাদের পার্সেন্টেজ আপডেট হয়েছে কিনা সেটি দেখার জন্য। হ্যাঁ, আমাদের পার্সেন্টেজ কিন্তু অলরেডি আপডেট হয়েছে এবং আমাদের পার্সেন্টেজ এসেছে 35-এ, অর্থাৎ আমাদের নতুন যে মেসেজগুলো আমরা দিলাম সেটি গ্রহণ করেছে। অ্যাড স্কিলস আমাদের এই মুহূর্তে আর দেওয়ার দরকার নেই। আমরা এখন নতুন অ্যাড এমপ্লয়মেন্ট হিস্টোরি এই বিষয়টিকে আমরা লিখব এবং আমাদের পার্সেন্টেজ গিয়ে দাঁড়াবে 40-তে। ক্লিক করেছি। কোম্পানি নেম, যদি আমার কোথাও কোনো জব করা থাকে তাহলে আমরা সেটি দিব, আর এই বিষয়গুলো আপনি যদি দিতে না পারেন তাহলে আপনার পার্সেন্টেজ, প্রোফাইলের পার্সেন্টেজ অবশ্যই নিচে থাকবে। তো ধরুন আমি আলহেরা জব করছি, কাজেই আমি লিখলাম আলহেরা মাল্টিমিডিয়া, কোম্পানি নেম দিচ্ছি। অথবা আমরা দিচ্ছি অন্য একটি জায়গা, আপনার চয়েজেবল যদি থাকে দিবেন। আলহেরা মাল্টিমিডিয়াই দিচ্ছি। টাইটেল দিলাম হচ্ছে কোম্পানির নাম, অবশ্যই আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেই কোম্পানির নামটি দিয়ে দিবেন। টাইটেল হিসেবে দিচ্ছি ছিলাম হচ্ছে, ধরুন আমি ছিলাম ডাটা এন্ট্রি অপারেটর। নেক্সট হচ্ছে ইন্ডিপেন্ডেন্স কন্ট্রিবিউট, টিম লিড, ম্যানেজার, ইন্ডিপেন্ডেন্ট দিলাম। ফ্রম, কখন থেকে আমি এই জব করছি সেখানে, ধরুন জানুয়ারি থেকে জব করছি এবং প্রেজেন্ট পর্যন্ত, টু প্রেজেন্ট পর্যন্ত আছি। তো একটু ডেসক্রিপশন লিখে দেই। Now we are handling contributing on a US buyer project। মূলত এখানে যে তথ্যগুলো দিচ্ছে এগুলো সবই আমি চাইলেই আবার পরিবর্তন করতে পারবো পরে। তো এখন আমরা সেভ দিচ্ছি। আমাদের বিষয়টি সেভ হচ্ছে এবং সেভ হলেই আমরা এখানে পার্সেন্টেজ আপডেট দেখতে পাবো। যদি নর্মালি সেভ না হয় তাহলে আমরা একটি রিলোড দিতে পারি। আমাদের পেজটি রিলোড হয়েছে এবং আমাদের 45% কমপ্লিট হয়েছে। তো এভাবে করেই আমরা এখান থেকে অ্যাড এডুকেশন হিস্টোরি, এডুকেশনের উপরে যে হিস্টোরি আছে সেই বিষয়টি আমরা অ্যাপ্রুভ করব। আমাদের অ্যাড স্কিল কিন্তু আরও আসছে, এগুলো দিলে খুব বেশি হয়তো আপনি উপকার পাবেন না, তার চেয়ে বরং এটি ক্যান্সেল দিয়ে এখানে যে বিষয়টি থাকবে এখানে ক্লিক করে আপনি নতুন নতুন জিনিস আপডেট করবেন এবং আপনার এখানে সেই বিষয়গুলোই পূর্ণ হবে। এখানে স্কিলস পূর্ণ হয়েছে, ক্যাটাগরিজ আমরা দিয়েছিলাম এর আগে, এরপরে আপনি এখানে
আমরা একটি এমপ্লয়মেন্ট হিস্টোরি দিয়েছি এইমাত্র যেটি করলাম আলহেরা মাল্টিমিডিয়ার নামে। এভাবে করে আমরা কিন্তু আমাদের এখান থেকে আপডেট করতে পারি। পরবর্তী আপডেটগুলো আমরা পরের লেসনে দেখব।